হঠাৎ কি মনে করে আমার বাড়ি? ভাই ঘরে খাওয়ার চাল নেই, ছেলেটারও অসুখ, মেলা সমস্যার ভিতর দিয়ে দিন যাচ্ছে। যদি আমারে 20,000 টাকা দিতেন তাহলে আমার জন্য একটু উপকার হইতো। মইনুল, আমি তো এভাবে টাকা দিই নে, আমি একটা সিস্টেমে টাকা দিই। তুমি সিস্টেম ফলো করো, আমি তোমাকে টাকা দেবো। ও ভাই, কষি সিস্টেম তো এত কিছু বুঝিনি। আমার মাঠে ধানি একটা জমি আছে, যদি ওই জমিটা আপনার কাছে রাখে আমার 20,000 টাকা দেন তাও আমার উপকার হবে না। তবে শর্ত কিন্তু একটা, তোমরা যদি আমার ওই টাকা 1 বছরের ভিতর ফিরে না দিতে পারো তাহলে জমি কিন্তু আমার হয়ে যাবে। ঠিক আছে ভাই, আমি রাজি আছি। আল্লাহ সহায় থাকলি 1 বছরের আগেই আমি টাকা শোধ করে দিতে পারবানি। ভাই তাহলে এই কাগজপত্র লেখালেখির বিষয় কি দেখি করবেন? আরে লেখালেখির বিষয় কি আছে, তোমরা দুইজন সন্ধ্যার সময় আসো, আসলে একটা সই করে টাকাটা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে ভাই। তাহলে আমরা দুইজন সন্ধ্যার সময় আসবানে। তাহলে এখন চলে আসছি ভাই। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বাস ভাই, আমি আপনার সে টাকা নিয়ে আইছি, আমারে জমিটা এবার আমারে ফিরে দেন। জমি? তোর কিসের জমি? ও জমি তো আমার নামে রেজিস্ট্রি হয়ে গেছে। কিন্তু ভাই আপনি তো আমারে কইলেন 1 বছরের কথা, আমি তো তার আগে টাকা নিয়ে চলে আইছি। আপনি আমার জমি কিভাবে রেজিস্ট্রি করে নিয়েছেন? তোরে কি বলিছি না বলিছি সেটা বড় কথা না, কাগজে যা লেখা ছিল সে অনুযায়ী জমি আমার। তুই টিপসই দেওয়ার সময় দেখিসনি? ভাই এটি কিন্তু অন্যায়, আপনি আমার এই কথা কন। আমি বিবাদে পড়ে আপনার কাছে টাকা নিছি, আপনি আমার অভাবের সুযোগ নিয়ে এইভাবে আমার জমিটা আমার কাছে নিয়ে নিতে পারেন না ভাই। আমার ওই জমিটা ছাড়া আর কোনো কিছু নেই, ওই জমিটা আমার একমাত্র সম্বল। আমার ওই জমিটা আপনি এভাবে নিয়ে নিয়েন না ভাই, আপনি আপনার টাকা রেখে আমার জমিটা আমার দেন ভাই। এই কান্নাকাটি করে কোনো লাভ নেই, খামাকা তুই এ যা চিল্লেস নে, যা বাড়ি যা, যা আমাকে এক জায়গায় বাধা দিস। হায় আল্লাহ, আমার সাথে কি হয়ে গেল? আমার শেষ সম্পর্কটা আমি হারাই ফেললাম। আল্লাহ, মইনুল কি হয়েছে? তুই এরকম ভাঙে পড়েছিস না? আব্বাস ভাই আমার একমাত্র সম্বল, আমার এই জমিটা নিজের নামে লিখে নিছি, আমার আর কিছু থাকলো না রে ভাই। আমি আব্বাস ভাই টাকা নিয়েছি, কিন্তু আব্বাস ভাই আমার জমি দিল না ভাই। কি বলিস, এটা তো সরাসরি অন্যায়। তুই মন খারাপ করিস না ভাই, চল মারুফ ভাই কাছে। মইনুল, তুমি বলো ঘটনা কি হয়েছে? আমার জমিটা বন্ধক রেখে আমি আব্বাস ভাইয়ের কাছে 1 বছরের মেয়াদে 20,000 টাকা নিলাম। আজকে আমি আব্বাস ভাইয়ের সে টাকা ফিরোইতে আমার জমি ফিরে নিতে চাইছি। আব্বাস ভাই করছে নাকি ওই জমি আমি আব্বাস ভাইয়ের নামে লিখে দিছি। আমার জমি আব্বাস ভাইয়ের নামে লিখে নিয়েছে ভাই। আব্বাস, মইনুল যেই কথাগুলো বললো এগুলো কি সত্যি? মারুফ ভাই, আমার কাগজে যা লেখা ছিল আমি তো সেই অনুযায়ী কাজ করেছি, আমি খারাপ কিছু করিনি তো। কাগজ কি মইনুলকে পড়ে শোনানো হয়েছিল? ও তো পড়ালেখা জানে না। রায়হান, তুমি তো ওই জায়গায় ছিলে, মইনুলকে ওই কাগজটা পড়ে শোনানো হয়েছিল? ও ভাই, আমি বলিলাম আব্বাস ভাইরে কাগজটা পড়ে শুনানোর জন্য, কিন্তু রাজি হইনি। আব্বাস, এটা তো স্পষ্ট প্রতারণা। আর দারিদ্রতার সুযোগ নিয়ে তার একমাত্র সম্বলটুকু কেড়ে নেছো। তুমি জানো এটা আইনের চোখে কত বড় অপরাধ, আল্লাহর কাছেও এটা কত বড় গুনাহ। না ভাই, মানে আর চুপ করো তুমি। এখনই এই জমির কাগজ বাতিল করে মইনুলের নামে দলিল করে দিবা। আর মইনুল যে টাকা দিতে চাইছে এই টাকা নিয়ে বিষয়টা মিটমাট করে দাও, তাহলে কিন্তু থানা পর্যন্ত যাবে। আর গ্রামের মানুষও তোমার পক্ষে থাকবে না। আমি মইনুলের পক্ষ হয়ে থানায় সুপারিশ করব। ঠিক আছে ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি মইনুলের জমি মইনুলে ফিরেই দেবো। আমি আর এরকম কাজ করবো না। ঠিক আছে, মইনুলের জমি তাড়াতাড়ি ওর নামে লিখে দাও। আর মইনুল, যে কোনো কাজ করার আগে একটু ভাইবে চিন্তা করতে হয়। গ্রামে তো আরো 2-4-5 জন লোক আছে, তাদের সাথে একটু পরামর্শ করতে। সামনের দিকে সাবধানে কাজ করবা। তাহলে আমি যাই। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেছিস ভাই মইনুল, ওই উপরে আল্লাহ একজন আছে। হ্যাঁ রায়ান, মানুষ যতই ক্ষমতাবান হোক না কেন, মানুষের উপর জুলুম করে বেশি দিন টিকে থাকতে পারে না। আল্লাহ বিচার একদিন না একদিন করেই। একটু দেরি হলেও আল্লাহ সঠিক বিচারটাই করে। সত্যি ভাই, গরিবের চোখের পানি আল্লাহ বৃথা জাতি দেয় না। তাহলে তুই থাক এটা ভাই, কি খুলবে? আমি বাড়ির দিকে গেলাম। আচ্ছা ভাই, অভাবের সুযোগ নিয়ে মানুষের হক নষ্ট করে সাময়িক লাভ হলেও আল্লাহর বিচার থেকে কেউ রক্ষা পায় না।
সত্য একদিন প্রকাশ পায়, আর জুলুমের পরিণতি জুলুমকারীকেই ভোগ করতে হয়। তাই মানুষের অধিকার রক্ষা করুন, সততা অবলম্বন করুন, আল্লাহর ইনসাফের উপর ভরসা রাখুন।